1.5 বছর পরে আবারও চলে আসলাম সেই মন্ডল হোটেলে, যেটা কিনা আমার ফেসবুকের সব থেকে ভাইরাল ভিডিও, ফার্স্ট ভাইরাল ভিডিও। এখানে এত মজার গরুর মাংস পাওয়া যায়, যেটা আমি বলেছিলাম বেস্ট লালমনিরহাটের গরুর মাংস। আমি এত এত হোটেলের গরুর মাংস খেয়েছি, কিন্তু আমার কাছে এই মন্ডল হোটেলেরই গরুর মাংস সব থেকে বেস্ট লাগে। তো চলুন। আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমার ভালো। 1.5 বছর পরে আমি আবারও চলে গেলাম মন্ডল হোটেলে। যখন আমি নতুন নতুন কন্টেন্ট বানানো শুরু করি, তখন আমার সর্বপ্রথম ভাইরাল ভিডিও ছিল এই মন্ডল হোটেলে। মন্ডল হোটেলের ভিডিওটা আমার থেমে থেমে ভিউ হয়েছিল। সর্বপ্রথম 2 লাখ ভিউ হয়েছে, তারপর টানা 5 লাখ ভিউ হয়েছে, টোটাল 8 লাখ ভিউ হয়েছে আমার মন্ডল হোটেলের ভিডিওতে। তারপর থেকে আমার ভিডিওর প্রতি অনেক বেশি আগ্রহ বেড়ে যায়, আর আমার ভিডিও দেখে নাকি হাজার হাজার মানুষ খেতে গিয়েছে ওনার হোটেলে। আজকে আমি একা মন্ডল হোটেলের গরুর মাংস টেস্ট করতে আসি না, সাথে আমাদের লালমনিরহাটের অনেক কন্টেন্ট ক্রিয়েটর যেমন সৌরভ ভাইয়া আছে। ভাইয়া গরুর মাংস খেয়ে অবশ্যই কিন্তু রিভিউ দিবেন। অবশ্যই অবশ্যই আগে খাই। হ্যাঁ, সাথে হচ্ছে নাইম আছে, চাঁদ ভাইয়া আসছে, ক্যামেরার পিছনে হচ্ছে নীরব আছে, নীরবের বড় ভাইয়া আছে, তারপর মাসুম ভাইয়া আছে যে কিনা ড্রোন নিয়ে ভিডিও করে, তো আরো অনেকেই আছে, জসিম ভাইয়া আছে। তো খাবার টেস্ট আসলে বলবো কিরকম, আগের মতো আছে নাকি পরিবর্তন হয়ে গিয়েছে। যেহেতু আমরা অনেকজন গিয়েছিলাম, সেজন্য আমরা একটা প্যাকেজ আইটেম করে নিয়েছিলাম। প্যাকেজের মধ্যে ছিল গরুর মাংস, ভাত এবং হচ্ছে ভর্তা। যারা গরুর মাংস খায়নি তারা হাঁসের মাংস খেয়েছে। আমার কাছে খাবারের টেস্টটা ঠিক আগের মতোই লেগেছে। তাদের ভর্তাগুলো কিন্তু অনেক বেশি মজার, পাশাপাশি শাকসবজি অনেক মজার। যেহেতু আমরা সেদিন শনিবার গিয়েছি, শনিবারের দিন একটু কম আইটেম থাকে, তাই আমরা একটু কম আইটেমের খাবার পেয়েছি। তাও মোটামুটি আইটেমের মধ্যে অনেক রকমের শাক ছিল, সবজি ছিল, ভর্তা ছিল, গরুর মাংস ছিল, হাঁসের মাংস ছিল। তাদের আমি রান্নাঘরেও গিয়েছিলাম, তাদের রান্নাঘরের পরিবেশটা অনেক বেশি ভালো ছিল। অনেকগুলো হাঁস প্রসেসিং করে রেখেছে, সেগুলো আমি দেখতে পেরেছি। এই রান্নাগুলো করে থাকে মন্ডল হোটেলের মালিকের ওয়াইফ। তাদের ডালটা কিন্তু একদম ফ্রি দেয়, তাদের ডালটা খেতে কিন্তু বেশ অনেক মজার। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক স্যাটিসফাই হয়েছি, কারণ তাদের খাবারের মান ঠিক আগের মতোই আছে। ভাইয়া 1.5 বছর আগে আপনার এই মন্ডল হোটেলে আসছিলাম আমি, আমার ওই ভিডিওটা প্রায় 8 লাখ মতো ভিউ আসছে, বেশিরভাগই লালমনিরহাটের মানুষ দেখেছে। তো আমার ভিডিও দেখে কতজন আপনার এখানে খেতে আসছে? বেশ কিছু, বেশ অনেকে বলে যে আমি ভিডিও দেখে আসছি, অনেকে হাজার হবে না? বেশি হবে। হাজার মানুষ বেশি আমার হবে। ভিডিও দেখে খেতে আসছে এখানে। আসলে তাদের মানে গরুর মাংসটা অনেক বেশি মজা। আচ্ছা, এই রান্নাটা কে করে? আমার বউ করে। বউ করে? জি। আপনার বউয়ের হাতে এত মানে জাদু যে এত দূর থেকে, অনেক কোথায় কোথায় থেকে আসছে? পাটগ্রাম বন্ধু আছে এখানে। পাটগ্রাম পর্যন্ত আমার এখানে- ভিডিও দেখে আসছে? হ্যাঁ, আমার ভিডিও থেকে পাটগ্রাম গত থেকে আসছে? মাসে আসছে। এখানে একটা লোক সৌদি থাকে, হ্যাঁ হ্যাঁ, ওইখানে দেখছে, দেখে আসি ওর ফ্যামিলি সব আসছে, সেদিন খেয়ে গেছে। সৌদি 7 জন। থেকে, সৌদি আরব থেকে 7 জন এসে আমার ভিডিও দেখে খেয়ে গেছে। সত্যি এটা অনেক বাসা বড় এখানে একটা আত্মীয় আছে, ওখানে হ্যাঁ, আসি হ্যাঁ। ওরা সব আসছে। ও, এখানে আসি যোগাযোগ করে আত্মীয় আসছে। আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আসি বলছে যে আমি ওখানে দেখছি, ভালো লাগছে, ঠিকানা নিয়ে আমি আসছি, আচ্ছা এই আচ্ছা। বলছে আর কি। তো আচ্ছা, আপনার কি মনে হয় আমার ভিডিওটা করে কি ঠিক হয়েছে নাকি মানে ভুল হয়েছে? অবশ্যই ঠিক হয়েছে। কোনো কি মানে এরকম হয়েছে আমার ভিডিও দেখে আপনার কোনো সমস্যায় পড়তে না না, হয়েছে? সমস্যা কেন। আচ্ছা ঠিক আছে ভাই। এটা কবে থেকে কবে মানে ওপেন থাকে আপনার দোকানটি? আমার শুধু শুক্রবার বন্ধ। বন্ধ। আর আর কয়টা থেকে সকাল খোলা থাকে? সন্ধ্যা আগে দোকান বন্ধ হয়, হ্যাঁ হ্যাঁ, আর 10টার দোকান খুলি, কিন্তু রান্না শেষ হয় 12টার মধ্যে সব শেষ হয়। শেষ হয়ে যায়, কিন্তু 10টা থেকে দোকান খোলা শুক্রবার থাকে। শনিবার আইটেম কম থাকে আর কি আমার। আচ্ছা, শনিবার যেহেতু একটু অফ ডে, যেহেতু পাশে পোস্ট অফিস আছে, থানা আছে, তারপর হচ্ছে সোনালী ব্যাংক আছে, রাজমালা হ্যাঁ, ব্যাংক, তারপরে সব ইসলামী ব্যাংক, সব হ্যাঁ, ব্যাংকরা আছে। সব ব্যাংকারই এখানে এসে খায়। তো সেক্ষেত্রে শুক্র শনিবার বন্ধ, তারপর ভূমি অফিস, শনিবার ডিসি খোলা অফিস। থাকে। আপনারা অবশ্যই সকাল 10টা থেকে আপনার খাবার পাবেন না, দুপুর টাইমে আসবেন 12টা থেকে, যেহেতু অনেক ভিড় হয়। তো আপনারা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, আর সন্ধ্যা 6টার মধ্যে এটা বন্ধ হয়ে যায়। ধন্যবাদ। গাইস, ফ্রিতে কিন্তু খাই নাই, অবশ্যই টাকা দিয়ে খাইছি। গরুর মাংস কিরকম লেগেছে? না মাশাআল্লাহ একদম অস্থির ছিল, রান্না মজা না? খুবই ভালো ছিল। আমাদের সদরের মধ্যে যে এত সুন্দর মানে ঘরোয়া পরিবেশে এত সুন্দর মানে খাবার পরিবেশন করে একটা হোটেল ছিল, এটা আমার জানা ছিল না। আমি আজকে ফার্স্ট এই মন্ডল হোটেলে, তবে খাবারের মান 100তে 100 ভালো ছিল। আর নাইম হচ্ছে আবার হচ্ছে হাঁসের মাংস খেয়েছে। নাইম কেমন লাগছে? সব খাবারই মোটামুটি ঠিকঠাক, তবে আমার হাঁসের মাংসটা এখানকার বেশি ভালো লাগে। আমি সবসময় আসলে হাঁসের মাংসই খাই। আপনার কাছে গরুর মাংস কিরকম লেগেছে? সত্যি কথা বলতে এই একটা গলির ভিতরে হ্যাঁ হ্যাঁ এই চিপার মধ্যে যে এত সুন্দর একটা হোটেল আমার আগে কখনো জানা ছিল না। হ্যাঁ হ্যাঁ এটা মূলত মানে পোস্ট অফিসের পিছনে না, আর বাংলাদেশ আওয়ামী লীগ অফিসের পিছন দিয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই গলির ভিতরে। আমি তো জানতামই না যে এখানে এত সুন্দর একটা হোটেল আছে। হ্যাঁ। অসাধারণ, অনেক ভালো লাগছে ভালো আমার। লেগেছে। এবং ভাইয়া কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তবে নাইম যেহেতু বলেছে যে হাঁসের মাংস সে বরাবরের মতো এখানে এসে খায়,
আমি আসলে মিস করছি হাঁসের মাংসটা। গরুর মাংস খুবই ভালো লেগেছে। ভেতরে সুন্দর ঘরোয়া হোটেল সাধারণত আমি সবসময় খুঁজি কোথায় ঘরোয়া হোটেল আছে। তো এই ধরনের ঘরোয়া হোটেল দেখে আমার ভালো লেগেছে। সেই সাথে খাবারের মান অনেক সুন্দর। আপনারা আসবেন, খেয়ে যাবেন, আশা করি ভালো লাগবে। আর পরিবেশটা তাদের অনেক বেশি ভালো, পরিষ্কার, তো এটা সহজে পাওয়া যায় না। আর ঘরোয়া যারা ঘরের স্বাদ খেতে চান, মানে আম্মুর হাতের রান্নার টেস্ট চান, তারা কিন্তু আসতে পারেন, আসলে অনেক মজাদার। এতক্ষণ ছিল ক্যামেরার পিছনে নীরব। তো নীরব, বলো কেমন? না, মোটামুটি ভালো, টেস্ট খাইলাম হ্যাঁ হ্যাঁ, তো মোটামুটি ভালোই আর কি। আসতে পারেন আপনারা। তাই না? তুমি কি তোমার বাসা কথা জানে? আমার সাথী বান্ধব। হাতিবান্ধা সবাইকে আসতে বলো। আমি হ্যাঁ, খেয়েছি, অবশ্যই। এবং পার্সেল আমি নিয়েছে। খেয়েছি এবং পার্সেল নিয়েছি, যাতে বাড়িতে এই খাবার খেয়ে আমি যেরকম স্বাদ পেয়েছি বাড়ির মানুষরাও যাতে স্বাদ পায়। আপনারাও খাবেন, খেয়ে বাসায় নিয়ে যাবেন ভাবির জন্য। ধন্যবাদ। তাদের লোকেশন হচ্ছে ড্রাইভার পাড়া, মানে পোস্ট অফিসের পিছনে যে মসজিদটি আছে সেখানে। তাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে চলে যেতে পারেন। আজকের মতো এইটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।